আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যানেস্থেটিক সার্জন। এত বেশি গাইনোকোমাস্টিয়া কেস বাংলাদেশে, সেটা আসলে একমাত্র মনে হয় আমি সবচেয়ে বেশি এক্সপোজড এবং সবচেয়ে বেশি করি। আবার এমনও হয় যে কোনো কোনো বছরে মোর দেন 1000-এর কাছাকাছি চলে যায়। তো এই গাইনোকোমাস্টিয়া, প্রথম কথা হলো যে গাইনোকোমাস্টিয়া সরাসরিভাবে কোনো কারণ নেই ম্যাক্সিমাম, তবে 10-15% ক্ষেত্রে একটা হরমোনাল একটা কজ থাকে। বিশেষ করে হলো যে টেস্টোস্টেরনের লেভেল যদি কমে যায়, এই টেস্টোস্টেরন লেভেলটা আবার বিভিন্ন কারণে কমে যায়। যেমন কোনো কারণে যদি টেস্টিস ইনজুরি থাকে, টেস্টিক হাইপোপ্লাস্টিক থাকে, হাইপোপ্লাস্টিক মানে টেস্টিস আছে কিন্তু কার্যকর না, অর্কিওটমি, অর্কিওপেক্সি, ট্রমাটিক যে কোনো কারণে টেস্টিস যদি নষ্ট হয়ে যায়, কারণ টেস্টিস থেকে মূলত টেস্টোস্টেরন হরমোনটা আসে, এই কারণে সাধারণত থাকে। আরও কিছু সিনড্রোম আছে, যে সিনড্রোমগুলো সাধারণত হয়ে থাকে আদার কনজেনিটাল অ্যানোমালির সাথে। তো এই ক্ষেত্রে মূলত মেইন কারণ হবে যে টেস্টোস্টেরন কারণ, মানে আমরা যে কোনো কারণে দিকে যাই কিনা সেটা হলো টেস্টোস্টেরন হরমোন যে কম, সেটা হয়ে যেতে হবে। এটা অবশ্য 10-15% অনলি। বাকি যে 85-90% ক্ষেত্রে আমরা কোনো কারণ পাই না, অর্থাৎ এই কারণটাকে বলা হয় ইডিওপ্যাথিক, কারণটা আজ পর্যন্ত জানা যায়নি। তো যাই হোক হলো যে কোনো কারণে এটা খুব বেশি কমন একটা ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কী হবে সেটা ম্যাক্সিমাম ডাক্তাররা জানে না। সবচেয়ে বড় কথা, এটা যে একটা ডিজিজ এটা অনেক ডাক্তারই জানেন না। যে প্লাস্টিক সার্জন ছাড়া অনেকেই আপনার যখন চিকিৎসার জন্য যাবেন আলট্রাসোনোলজি করবেন, দিস ইজ নর্মাল, কিন্তু আমরা দেখতেছি কিন্তু যে আমরা খালি চোখেই দেখতেছি তার গাইনোকোমাস্টিয়া আছে গ্রেড 2 অথবা গ্রেড 1 অথবা গ্রেড 3 যাই কিছু হোক। আমরা সাধারণত মোস্ট অফ দ্য ক্ষেত্রে গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া পেয়ে থাকি। অ্যাবাউট গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া 70%-এর মতো হবে, 10%-এর ক্ষেত্রে গ্রেড 1 হবে, আর 20-30%-এর ক্ষেত্রে গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া, আর অনলি 5%-এর ক্ষেত্রে আমরা সাধারণত গ্রেড 4 গাইনোকোমাস্টিয়া পেয়ে থাকি। তো গ্রেড 2 গাইনোকোমাস্টিয়া এটা হলো গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া। এই গ্রেড 3 গাইনোকোমাস্টিয়া আমরা একটা অপারেশন, একটা ইউরোলজি আমাদেরকে স্কিন রিডাকশনটা করতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা গ্রেড 1 এবং গ্রেড 2 এর ক্ষেত্রে লাগে না। স্কিন রিডাকশন করতে হবে, তা নাহলে স্কিনটা এখানে ভাঁজ হয়ে থাকবে, দেখতে অসুন্দর লাগবে। করা যেতে পারে, নিচের দিকে করা যেতে পারে, উপরে এবং ভিতরের দিকে করা যেতে পারে, বাইরের দিকে করা যেতে পারে, যে দিকে ইচ্ছা। অর্থাৎ আমি কোন দিকে নেপলটাকে উপরে ওঠাতে চাই সেটার উপর ভিত্তি করে আমরা সাধারণত কেটে ফেলি। সাধারণত যখন হলো যে ব্রেস্টটা বড় হতে থাকে তখন হলো যে এটা নিপল এরিয়াটা ঝুলে যায়, সেই জন্য আমরা সাধারণত উপরের দিকে এই স্কিন রিডাকশনটা করে নিই।